বড় সেই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। তার নবী যদি দুনিয়া আসবে, মা আমেনা চিন্তার মধ্যে পড়ে গেলেন। মা আমেনা চিন্তিত হয়ে পড়লেন, চোখ ভরা পানি সন্ধ্যা ঘনিয়ে এলো। তিনি উপলব্ধি করছেন আমার বাচ্চা ভবিষ্যৎ সময় হয়ে গেছে, আজ রাতটা পার হবে কিনা। হয় না, রাতটা আজকে পার হবে কিনা বলতে পারবো না, সম্ভবত আজ রাতেই আমার রাসূল দুনিয়া এসে যাবে, মামের অনুভব করছেন। কিন্তু একজন গর্ভবতী মা যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওই মাটা গর্ভবতী হয়, প্রথম বাচ্চার মা হতে যায়, তখন একটু মনে ভয় বেশি কাজ করে না, বেশি কাজ করে। মামেনা রাতের বেলা সন্ধ্যা পরিস্থিতি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মামেনা ভাবছেন আমার মনে হচ্ছে রাতটা পার হবে না। কিন্তু আজকে এই সময়, এই কঠিন বিপদের সময়, এই কঠিন মুহূর্তে আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, অন্তত আমার পাশে তিনি থাকতেন। কিন্তু আমার পাশে তেমন কেউ নেই। রাত গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠাবেন। রাত আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি আপনার প্রিয় হাবিবকে আমি রাতের মধ্যে প্রেরণ করেন। দিন বলে আল্লাহ আপনার প্রিয় হাবিবকে আপনি আমি দিন আমার মাঝে প্রেরণ করেন। দিন আর রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। নূর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনের বেলাতে দুনিয়া জমিনে আসেন, আমার রাসূলুল্লাহর আগমনের ছোঁয়াতে দিন সম্মানিত হয়ে যাবে। আর রাতের বেলাতে যদি আমার হাবিব আসেন, আমার রাসূলের আগমনের ছোঁয়াতে রাতটা সম্মানী হয়ে যাবে। যেমন কিনা এই মাসে আমার রাসূলের আগমন হয়েছে, এই মাসকে আমার আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছে। এই মাসটা সম্মানী রাত আর দিন বলছে আল্লাহ আমার মাঝে পাঠান। আল্লাহ সূক্ষ্ম বিচার করে দিলেন, সিদ্ধান্ত নিলেন দিনেও না আর রাতেও না, সূর্য সাদেকের সময়। মা মেনার চোখে ঘুম নাই, কিন্তু মা মেনা বলছেন বাচ্চা ভবিষ্যৎ সময়, আমি যেহেতু প্রথম মা হতে চলেছি। মায়েরা বলে বাচ্চা দুনিয়ায় যখন তশরীফ আনে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, নরমাল একটা বাচ্চা ভূমিষ্ঠের সময় মায়েদের একটা ব্যথা বেদনা হয়, ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। মা মেনা বলতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম, আমার মনে হচ্ছে দুনিয়া আমার বাচ্চা তশরীফ আনবে, সাইয়্যিদুল মুরসালিন আমার রাসূল দুনিয়া আসবেন, কিন্তু আমি ব্যথা অনুভব করছি না, আমার মনে ব্লিডিং বা রক্তক্ষরণ হয় না। এমন সময় আমি দুশ্চিন্তায় ছিলাম, আমার পাশে কেউ নেই। আমার আল্লাহ তিনজন জান্নাতি রমণীকে আমি আমেনার ঘরে প্রেরণ করলেন। একজন হলেন আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত আসিয়া, আর একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই তিনজনই জান্নাতি রমণী এসে মা আমেনাকে সান্ত্বনা দেন, ও আমেনা আপনার স্বামী হায়াতে নাই, আপনি বিশ্বনবীর মা। আল্লাহ তাআলার দরবারে কলিজা টুকরাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে বানাবেন। আমার আল্লাহ আপনার সেবা খেদমতে আপনার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। কেমন রহমতের নবী পেলাম, আল্লাহ তাআলার সম্মান মাকাম মর্যাদা দেখে এত বেশি বাড়িয়ে দিলে সেই নবী দুনিয়া গমনের সময় আল্লাহ মামেনার ঘরে তিনজন জান্নাতি রমণীকে প্রেরণ করলেন। মামেনা দেখলেন ভোর হয়ে যাচ্ছে, সুবহ সাদেকের সময় আমার ঘর থেকে একটা সাদা কাপড় আবরণ দিয়ে ঢেকে দেওয়া হলো। সাদা কাপড়টা একটা সুরঙ্গ সিঁড়ি টাইপের করে দেওয়া হলো, সাদা কাপড়টা না বেষ্টিত একটা সিঁড়ি টাইপের। আমার মনে হলো এই সিঁড়ির সুরঙ্গটা জানো আল্লাহ আসমান পর্যন্ত লেগে আছে। আমি আমেনা দেখতে পেলাম সুবহ সাদেকের সময় রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল কাওনাইন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন
আমার রাসূলকে পাঠালেন আমিনা বললেন অবাক হয়ে গেলাম কষ্ট পেলাম না কোনো রক্ত দেখলাম না ব্লিডিং হলো না আমার বাচ্চা ওই কুড়ে ঘরের মধ্যে এসেছে আর আমার সোনার মানিকে আল্লাহ তো সুন্দর চেহারা নূরানি দিয়েছেন আমার ওই কুড়ে ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ মামিনা বলছে আমি ওই নূরের জ্যোতিতে শাম আর সিরিয়া আমার কুড়ে ঘর থেকে দেখতে পাচ্ছিলাম জোরে বলবেন দুনিয়া আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম আমাদের সাধারণভাবে বাচ্চা ভূমিষ্ঠ হলে কাক ময়লা ময়লা লেগে থাকে না ঠিকই থাকে না আমার রাসূলকে দুনিয়ায় পাঠালেন আম্মা জাহাজত মেরা ফরমান দিলেন আমি অবাক হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন মামিনা বলছেন এত সাফ সুতরা ছিল শরীরটাতে নূরে ঝলঝল করছিল মামিনা বলতে লাগলেন আমার সোনার মানিককে দেখে মনে হয় আমার আল্লাহ তার প্রিয় দোস্তকে আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে জান্নাতে পানি দিয়ে গোসল করিয়ে সাফ সুতরা করে আমার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা দাঁড়িয়ে আছে কালকে আপনাকে আর কেউ ডাকবে না একটু বসে একটা রাত তো একটু বসে মাশাআল্লাহ আমার মাজুরিয়া গ্রামের কমিটি ভাই ঐক্য আছে না হ্যাঁ প্রত্যেক বছর এটা হয় আর আমি দোয়া করি এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যাকে রাখেন বলেন আল্লাহুম্মা আমিন এই যে জলসা পরিকাঠামো তৈরি করতে গিয়ে মেহনত করেছে এই যে সুন্দর করে সামিয়ানা করা হয়েছে এটা কিন্তু আপনাদের বসার জন্য কিসের জন্য বসার জন্য আসেন ভাইরা বসেন আলহামদুলিল্লাহ এই রকম মিলেমিশে বসতে হবে তবেই তো ভালো লাগবে দেখুন তো কত মানুষ ভাবছিলাম এসেছিলাম যে এই তো প্যান্ডেল খালি 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 মনে হচ্ছে আবার ভাবছিলাম গত বছর এসেছিলাম আবার কেউ কেউ মনে করবে যে আমার হুজুর এই বছর আবার এসেছে একই হুজুরের অসুবিধা ভালো লাগে না সত্যি আপনাদের ভালোবাসার কাছে আমি বিশ্বাস করুন আমি খুবই অযোগ্য নগণ্য একটা দিন এই চেয়ার থাকবে আমি এখানে থাকবো না কটা দিন আল্লাহ দুনিয়া কাকে রেখেছেন কারোর বলার ক্ষমতা নেই সমাজের জন্য আলেমদের অনেক বেশি দায়িত্ব আল্লাহর কাছে আমি আমার আমল দিয়ে আলেমের মধ্যে গণ্য হতে পেরেছি আলেম দিয়ে গণ্য হতে পেরেছি বলে মনে হয় না খুবই অযোগ্য একজন মানুষ আপনাদের মতো মানুষের যখন ভালোবাসা পাই মনটা বড় হয় চেষ্টা করি ধোঁকা না দিয়ে আপনাদের বুকে টেনে দিন বোঝানো আপনারা যখন পাশে এসে বসেন বুকটা বড় হয় এই ভালোবাসা আলেমদের সোহবতে বসা নবী দিবসের মাহফিলে বসা এই মজলিসে দান করা এই মজলিসে সহযোগিতা করা এই মজলিসে পরিশ্রম করা এটা নবীর ভালোবাসার মধ্যে গণ্য হবে আর আল্লাহর দরবারে যদি কবুল হয় আমার আল্লাহ আমার রাসূলের সুপারিশটুকু নসিব করে দেবে যেটা বলবো বসো আমার ভাইরা বসো আলহামদুলিল্লাহ এমনি প্রথম বক্তা সময় কম পেয়েছে অতিষ্ঠ হবার জায়গা নেই ইনশাআল্লাহ আর নবীর কথা শুনলে ভালো লাগে না কষ্ট হয় ইগো ভালো লাগে না সেই নবীর শানে একটু তাকবীর দেন তো বলেন তো আগে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খিদে লেগেছে ইয়া রাসূলুল্লাহ বললে দোয়া করো তো খিদে লেগেছে না ঘুম লেগেছে কে কে ফাঁকি দেবেন একটু হাত তোলেন তো সবাই মিলে আওয়াজ দিলে একটু মন খুলে আওয়াজ দেব সবাই ইনশাআল্লাহ আওয়াজ একটা জমজমাট ভাব থাকবে নবীর আশিকদের একটা ঈমানি জাযবা থাকবে একটা হালাত থাকবে সব সময় ঝিমানো ভাব হবে আরে যুবক ছেলেগুলো যখন গেম খেলে তখন কি রকম ভোল্টেজ মার হ্যাঁ বসো যুবক ভাইরা চলে আসো মাশাআল্লাহ এই তো সোনার বাড়ি যুবক বসো ইনশাআল্লাহ প্যান্ডেল এমন হবে জায়গা ধরবে না তবে তো ভালো লাগবে সবাই মিলে একটু আওয়াজ দেন তো নারায়ে তাকবীর কে ফাঁকি দিচ্ছেন আরেকটু মন খুলে সবাই মিলে একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর সরকার কি আমত रहमतल लिल आलमीन की आमद नूर नबी की आमद नारे तकबीर মাজুরিয়া গ্রামবাসী বিন্দু এই মাহফিলের কমিটির সাহেবান এই মজলিসের দাতা নারে তকবীর নারে তকবীর মাশাআল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন? আমার নবী দুনিয়া আসলেন, মা আমিনা বলছেন আল্লাহ যেমন সাফ সুতরা করে পাঠিয়েছেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চা একটা নারীর কানেকশন থাকে না, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে পাঠালেন। মা আমিনা বলছেন অবাক হয়ে গেলাম, আমি আমিনা দেখলাম কোন নারীর সঙ্গে কানেকশন নেই, আল্লাহ তার প্রিয় হাবিবকে নারী কাটা অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন। না না যাও, আমি শরীয়ত অনুযায়ী আমাদের বাচ্চাদের যারা ছেলে সন্তান হয় তাদেরকে খাতনা দিতে হয়। কি দিতে হয়? খাতনা কি দিতে হয়? মুসলমানি দিতে হয় না? একটু হ্যাঁ বুঝান, যেটাকে খাতনা বলে, খাতনা বর্জিত একটু চামড়ার অংশটাকে কেটে বাদ দিতে হয়। আজকে মুসলমানদের এই রীতিনীতি মানুষ অন্য ধর্মাবলম্বীরাও মেনে চলছে, মুখে স্বীকার না করলেও একটা সময় কেউ ইচ্ছাকৃত করছে। সচেতন শিক্ষিত মানুষ অন্যান্য দেশে খবর নেন, আজকে সোশ্যাল মিডিয়া সারা বিশ্বের খবর হাতের মুঠোয় মোবাইলে পাওয়া যায়, তারাও করছে। আবার কেউ কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়তে বাধ্য হচ্ছে। আল্লাহর হাবিবকে দুনিয়ার মানুষ খাতনা দেবে, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ায় প্রেরণ করলেন খাতনা করা অবস্থায়। জোরে বলবেন না? তবে এখানে পুরো সংসদে একটা কথা বলে দেই, ইদানিং দেখছি আবার খাতনাকে নিয়ে সমাজে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হচ্ছে না? হয় না? খাতনা করাকে কেন্দ্র করে একটা মজলিস করে সেখানে মাঝে মাঝে আবার নাচ গান হচ্ছে। হয়? হ্যাঁ, করবেন না, যদি হয় তো করবেন না। একটা সুন্নাত কাজ, আপনি খুব নিকটস্থ আত্মীয় একজনকে বললেন আলাদা কথা, কিন্তু বড় করে আয়োজন করতে হবে। এটা কেমন একটা কি হলো, আত্মীয়স্বজনকে বলে ভীষণ বড় বড় পরিবেশ তৈরি করে সেখানে আবার ওই মান সম্মান বাঁচানোর তাগিদে কেউ কিছু নিয়ে যায়, একটা ভালো একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। এতটুকু বলবো, মুসলমান মুসলমানকে দাওয়াত করতে পারে, মুসলমান মুসলমানকে দাওয়াত করবেন, কিন্তু এই দাওয়াত করতে গিয়ে অনেকে আবার অনেকের হক নষ্ট করে ফেলে। কি রকম জানেন? মাল নেওয়ার আশায় বাড়ির পাশের গরিব মানুষকে বাদ দিয়ে দূর দূরান্ত থেকে দামি দামি পয়সাওয়ালা কুটুম দাওয়াত করে। আছে 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 না? আছে না? বাড়ির পাশে গরিব মানুষ, এই আত্মীয় হয়, রক্তের সম্পর্ক, দাওয়াত যদি নিতে হয় ভালো ছিল, গরিব বলেকে বাদ দিয়ে দূর থেকে আবার পয়সা বেশি ওই রকম দেখে দেখে কুটুম দাওয়াত করে, মানে মালের আশা। তাহলে আপনার পরিচিতি, আপনার কাছের মানুষ, আপনার বংশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যদি মুসলমানকে দাওয়াত করে খাওয়াতে হয়, সেটা হালাল পন্থায় খাওয়াবেন, কেউ মানা করবে না। কিন্তু আপনি এই ছেলের মুসলমানিকে অনুষ্ঠান করে, খাতনা দেওয়ার অনুষ্ঠান করে একজনকে বঞ্চিত করে আবার একটা হারাম কাজ করেন, এগুলো খেয়াল রাখা দরকার। আছে না? আছে না? এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় আমরা শরীয়তের মধ্যে সীমাবদ্ধ থেকে চলা। যেগুলো শরীয়ত আমাদের অনুমোদন দিয়েছেন, জায়েজ করেছেন, সেগুলো মেনে চলবো। যেগুলো নাজায়েজ করেছেন সেগুলো আমরা বর্জন করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে এই মাসের 12 তারিখে শুভে সাদেকের সময় পাঠালেন। দুনিয়া আসলেন এতিম অবস্থায়। আমার রাসূলুল্লাহর জীবনের বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। আমি বলছিলাম, আমি নবীর জীবনের সম্মান, মাকাম, মর্যাদার কথাটুকু বলতে গিয়ে আমি একটু সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো তুলে ধরছি। সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। আল্লাহ পাক নবীদের ভিতরে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আমার নবী দুনিয়া আগমন, আমার নবী দুনিয়ায় তশরীফ আনার আগে থেকে আমার রাসূলুল্লাহ জীবনে যে খাস স্পেশাল আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন, সেগুলো সাধারণ মানুষের ভিতরে পাওয়া যায় না। আমার নবী ছোঁয়াতে আমার আল্লাহ বরকত দিতেন। আল্লাহ পাক আমার নবীর কপাল এমন করলেন, দুনিয়াতে আসলেন আব্বা হয়ে, এতিম হয়ে, 2 সপ্তাহ মতো মামিনার কাছে ছিলেন। দুধ পানের জন্য হ্যান্ডওভার করে দেওয়া হলো হযরতে দুদমা হালিমাতুস সাদিয়ার কাছে। তানার কাছে 4 বছর লালিত পালিত হলেন। ও ভাইরা, বাবাজিরা, তানার কাছ থেকে 4 বছর পরে মামিনার কাছে পুনরায় ফিরে আসলেন। 6 বছর মাত্র বয়স। আল্লাহ নবী হুজুর আমার মামিনা
সঙ্গে আব্বা জানের কবর দেখতে গিয়ে ওখানে মা মেনাকে হারালেন। আল্লাহ নবী 6 বছর বয়সে এতিম হয়ে গেলেন। আব্বা চলে গেলেন, মা চলে গেলেন। এতিম বাচ্চাটার দায়িত্ব আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি দায়িত্ব ভার কাছে উঠিয়ে নিলেন। 2 বছর মতো দাদুর যত্ন পেলেন। আল্লাহ নবীর বয়স তখন 8 বছর, দাদু চলে গেলেন। তারপরে আল্লাহ নবীর চাচা আব্দুল মুত্তালিব তার চাচা ছেলেদের 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম হলো নবীজির চাচাদের মধ্যে একটা চাচার নাম হলো আবু তালেব। এই চাচা তত্ত্বাবধানে চলে গেলেন। আল্লাহ নবীর বয়স বাড়ছে, আল্লাহ নবীর চাচা জানের কাছে লালিত পালিত হচ্ছেন। আমার রাসূলুল্লাহ যত বড় হচ্ছেন, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন প্রাইভেটে, দুনিয়ার কোন মাস্টারের কাছে, দুনিয়ার কোন শিক্ষা বিদ্যালয়ে, দুনিয়ার কোন ইতিহাস ভূগোল বিজ্ঞান, দুনিয়ার কোন গণিতে, দুনিয়ার কোন সায়েন্সের কিতাব আমার রাসূল আমার আল্লাহ দুনিয়ায় পড়ায় নাই। ও ভাইরা বাবাজিরা, আমাদের বাচ্চারা দুনিয়ায় বড় হলে যখন 6 বছরের কাছাকাছি হয়ে যায়, প্রত্যেকটা বাবা মা আমরা আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করব, ভালো মানুষ করব, চাকরিজীবী করব। আমার ছেলেরা আমার মেয়েটা শিক্ষিত হবে, এটা আমরা সবাই চেষ্টা করি কি করি না? চেষ্টা করি। কিন্তু আল্লাহর হাবিব দয়ার নবী বড় হচ্ছেন, তার দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। না স্কুলে গেছেন, না কোনো মাদ্রাসায় গেছেন, না কোনো মাস্টার শিক্ষকের কাছে বসেছেন, না কোনো দুনিয়ার মানুষের লেখা কোনো পুস্তকাদি বই পড়েছেন। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবকে যে শিক্ষা দিয়েছিলেন, ওই শিক্ষাটা হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় হাবিবকে যে শিক্ষক বানিয়েছিলেন, আল্লাহ সৃষ্টি জগতের জন্য তাকে রহমত করেছেন, আল্লাহ পাক মানুষ জাতির শিক্ষক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি মনে করতেন তারা রাসূলকে পৃথিবীতে সেই সময় যে দেশে সবথেকে ভালো লেখাপড়া শেখার পরিবেশ ছিল সেই দেশে পাঠিয়ে দিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ কেন পাঠালেন না জানেন? আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের ছাত্র বানায়নি, আল্লাহর নবী ছাত্র আল্লাহ পৃথিবীর মানুষকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীর ভালোবাসা অর্জন করতে গেলে আমার নবীর সম্মান মকাম মর্যাদা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হতে হবে। আমাদের দুনিয়ায় যত বড় শিক্ষাবিদ, যত বড় সায়েন্টিস্ট, যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক, যত বড় গবেষক, যত বড় ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, সে যতই ডিগ্রি অর্জন করো, তার জ্ঞান যত বেশি হোক, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ থেকে বেশি জ্ঞান পৃথিবীর আর কাউকে দেবেন না। আমার নবীকে আল্লাহ দুনিয়ার কোন স্কুল কলেজে এই জন্য পড়ায়নি। দেখবেন ছোটবেলায় আমরা যখন পড়তে গেছি মাস্টারের কাছে, মাঝে মাঝে পড়া হয়নি, মাস্টার মশাই বলেছে কান ধরে বস। কি বলেছে? পড়া হয়নি, কান ধরে উঠবস কর। পড়া হয়নি, পাশ থেকে একজনকে বলেছে ওর কান ধরে দে। আল্লাহর হাবিবকে কেউ ধমক দেবে, কেউ দাঁড় করিয়ে রাখবে, কেউ বলবে পড়া হয়নি কেন? আল্লাহ সুযোগ কাউকে। তারপরে দেখবেন কেন শিক্ষক আল্লাহ শিক্ষকের কাছে পড়ায়নি। দেখবেন শিক্ষককে সম্মান করতে হয়। কি করতে হয়? শিক্ষককে ছোটবেলায় পড়েছে একটা ছেলে প্রাইমারি স্কুলে একটা মাস্টারের কাছে অন ক্লাসে ওই কিশোরটা পড়া পাতা গাছে তোতা পাখি কবিতা ওই মাস্টারের কাছে পড়েছিল। আজকে সেই ছাত্রটা বড় হয়ে হাইকোর্টের বিচারপতি হয়েছে, জজ হয়েছে। এখন ওই মাস্টারের কাছে ছোটবেলায় পড়েছিল, সে তো প্রাইমারি স্কুলের মাস্টার, আর এ তো হাই বা সুপ্রিম কোর্টের বিচারপতি যদি হয়, তারপরে মাস্টারকে সম্মান করা লাগবে কি লাগে? শিক্ষক হিসাবে শিক্ষাগুরুকে কি করতে হয়? সম্মান মানতে হয়। আর কি করতে হয়? ভালোবাসতে হয়। এবং ওই শিক্ষা গুরু হিসাবে যখন ছাত্রটা বড় হয়, সে গর্ববোধ করে বলে ওটা আমার ছাত্র। কি বলে? ওটা আমার। এই গ্রামে যদি ডাক্তার হয় একটা ছেলে প্রাইভেট পড়তো, এক সময় বলবো আমার কাছে প্রাইভেট পড়তো, ওটা আমার ছাত্র। আল্লাহর নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, সাইয়্যিদুল মুরসালিনকে নিয়ে কেউ বলবে ওটা আমার ছাত্র ছিল, কেউ বলবে আমি ওর শিক্ষক। এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ কি রকম পর্যায়ের জ্ঞান দিয়েছিলেন একটু জানা দরকার আছে না?
আছে না? একটু জানা দরকার আছে। ও ভাইরা, মেদিনীপুর জেলার সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ ভাইরা, আপনারা মায়েরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তার প্রিয় হাবিবকে কেমন জ্ঞান দিয়েছিলেন। আজকে প্রায় সকলের হাতে হাতে মোবাইল। আজকে দেখা যায় মানুষ চাঁদে যাচ্ছে, আজকে দেখা যায় মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, আজকে রকেট আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো। দুনিয়ায় যত বড় বৈজ্ঞানিক হোক, আমার রাসূলুল্লাহ থেকে বড় বৈজ্ঞানিক আমার আল্লাহ পৃথিবীর কাউকে বানাবেন না। দুনিয়ায় সে যত বড় জ্ঞানী মনে করো, দুনিয়ায় সে যত বড় আবিষ্কারক মনে করো, দুনিয়ায় তার ডিগ্রি যত বেশি হোক, আল্লাহর প্রিয় নবী তার নবী মায়ার নবী থেকে আমার আল্লাহ বড় শিক্ষক, বড় জ্ঞানী আর কাউকে বানাবেন না। একটা সময় আপনারা শুনেছিলেন মাদক থেকে মানুষ, আবার কেউ কেউ বলেছিল 2022 সালের আগে নিউজের পেপারে ছাপানো হয়েছিল 2022 সালে পৃথিবী ধ্বংস হবে। দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার গবেষক, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার শিক্ষাবিদের কথা লাইনটা ভুল হয়ে যেতে পারে। দুনিয়ার সাধারণ মানুষের কথাটা কথা থেকে যায়, আর আমার নবী তার নবীর সম্মান মাকাম আল্লাহ তো বেশি বানিয়েছেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যে কথাটা জবান থেকে একবার বলে দেন, ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। দুনিয়ার মানুষের গবেষণা একসময় বলেছিল মাদক থেকে মানুষ, এখন তো অনেক কিছু উন্নত প্রযুক্তি বেরিয়েছে, কই দুটো মাদক থেকে মানুষ বলেন না, পারবে? তাহলে কারো কারো তথ্য মানুষ বলেছে ভুল প্রমাণ হয়েছে, ভুল প্রমাণ। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর রাসূল আমাদের প্রিয় হাবিব এই কিয়ামতের আলামত সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছেন না করেছেন না? যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব হচ্ছে ততক্ষণ না কিয়ামত হবে না। যতক্ষণ না পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হচ্ছে ততদিন না পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন না পর্যন্ত ইয়াজুজ মাজুজের আবির্ভাব হচ্ছে ততদিন না পর্যন্ত কিয়ামত হবে না। আমার নবী জবান থেকে যে ভবিষ্যৎবাণী করেছেন, ওই ভবিষ্যৎবাণী একটা মিথ্যা প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারো রয়েছে? দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার রকেট দিয়ে চাঁদে আর মঙ্গল গ্রহে যেতে পারে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবে না। কারণ সাত আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, এক একটা আসমানের দূরত্ব দুনিয়ার মানুষের জীবনের 500 বছরের সমান রাস্তা। কত বছর? কত বছর? একটু আওয়াজ দেন। কত বছর? 500 বছর। কত বছর? এখন মোবাইলে রাত জেগে জেগে শরীরের 12টা বেজে যাচ্ছে। কে মোবাইলে রাত জেগে জেগে যুবকদের শরীরের 12টা বেজে যাচ্ছে। এর সাথে সাথে আবার গুটকাও চলছে না? চলে না? মাঝে মাঝে আবার গাঁজাও চলছে না? হ্যাঁ, চালু হয়েছে দিকে হয়েছে। শরীরের 12টা বাজাচ্ছে। বাপজিরা ভাইরা, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, সাত আসমান শুধু ভ্রমণ করায়নি, আমার রাসূলকে আল্লাহ সাত আসমানের অবস্থানকে নিজে চোখে দেখিয়েছেন। জোরে বলুন। দুনিয়ার বিজ্ঞানের মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত হতে পারে, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন মহাবৈজ্ঞানিক বানিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন মহাজ্ঞানী বানিয়ে দিলেন, আল্লাহর হাবিবের কাছে সাত আসমানের জ্ঞান আল্লাহ সশক্ত দেখিয়েছেন। জোরে বলুন। ও সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, চলুন সংক্ষিপ্ত আকারে এখানে একটু আপনাদেরকে আমার রাসূলুল্লাহ জীবনের মেরাজের ঘটনাটা তুলে ধরি। আমার রাসূলুল্লাহ জীবনের মেরাজের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা বেরিয়ে আসবে। আমার রাসূলুল্লাহ হাতিমে কামার মধ্যে ঘুমাচ্ছিলেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে সান্ত্বনা দেবেন, আমার আপনার নবীকে
আমার আল্লাহ তানার দরবারে মেহমান করবে আমার আপনার নবীকে আমার আল্লাহ তানার বন্ধুকে দিদার দেবে এই জন্য আমার আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠালেন সিরাতে মুস্তাফাকে তাদের মধ্যে বর্ণনা এসেছে দুজন ফেরেশতা হলেন একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আর একজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ বুরাক নামক একটা জান্নাতি বাহন দিয়ে পাঠালেন নবী আমার রাতিবে কামার মধ্যে ঘুমাচ্ছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনটা আপনার জীবনের একটা স্পেশাল দিন আজকে দিনে আমার আল্লাহ তাআলার দরবারে মেহমান করার জন্য আমার আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য আপনাকে সম্মান আর তাজিম করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি জিবরাইল আমার সঙ্গে আল্লাহ ফেরেশতা মিকাইলকে আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এই বুরাক নামক জন্তুর উপরে বাহনের উপরে আপনি সওয়ার হন আল্লাহ নবী বুরাকে উঠতে যাবেন বুরাকটা নড়াচড়া করে ওই বুরাকটার পাখার আকৃতি ছিল গাধা ঘোড়া টাইপের ঘোড়া একটা ঘোড়ার যেমন দেখতে লাগে কিছুটা ঘোড়ার মতো তার সাইজটা ছিল খচ্চর দেখেছেন খচ্চরের থেকে আর গাধার যে খাঁচার খচ্চরের যে সাইজ হয় ঠিক কিছুটা কম বেশি ওই রকম পর্যায়ে সাইজ ছিল ওই জান্নাতি বাহনটা নড়াচড়া শুরু করে দেয় আল্লাহর হাবিব ওই বাহনে উঠবেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন হে বুরাক এমনি করে নড়াচড়া করিস না একটু স্থির হয়ে যা তোর পিঠে যিনি সওয়ার হচ্ছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন শান আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ বুরাক স্থির হয়ে গেল নবী আমার ওই বুরাকের পিঠে উঠলেন ওই বুরাকটাকে উঠার পরে আমার নবীকে নিয়ে মক্কার জমিন থেকে মদিনার খেজুর বাগানের উপর থেকে আমার রাসূলুল্লাহকে নিয়ে আজকে বর্তমান সময়ে যেখানে প্যালেস্টাইন ওই ফিলিস্তিন আর ইসরায়েলের যে চিত্র আপনারা দেখছেন এই বছর সারা বছর দেখলেন কত ফিলিস্তিনি অসহায়ের উপরে কেমন ভাবে জুলুম অত্যাচার করেছে যে মসজিদে আকসা রক্ষা করার জন্য আমার ফিলিস্তিনি ভাইরা তারা তাদের জান মাল সর্বস্ব দিয়ে হলো ওই মসজিদে আকসাকে তারা রক্ষা করার জন্য এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে ওই মসজিদে আকসায় আমার নবীকে নিয়ে যাওয়া হলো আমার নবী ওখানে গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিবাকে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সঙ্গে ওই মসজিদে আকসায় প্যালেস্টাইনে যেটা বাইতুল মাকদিস ওই জায়গায় দেখা করিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমাদের নবীকে আল্লাহ কবর মোবারকে বারযাখী জীবনে জিন্দা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জিন্দা নয় আল্লাহ নবীদেরকে প্রত্যেকটা নবীকে জিন্দা রেখেছেন আমার নবী শুধু কবর জগতে জীবিত আছেন এমন নয় আল্লাহ প্রত্যেকটা নবীর লাশকে মাটির জন্য খাওয়া হারাম ঘোষণা করেছেন জোরে বলবেন না ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া রাওয়াহুল বুখারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহ নিশ্চয়ই জমিনের মাটির জন্য নবীদের লাশ মোবারক খাওয়াকে আমার আল্লাহ হারাম করেছেন নবীদের লাশ অক্ষত এবং মরা মানুষকে কবর দিলে যেমন মরে পড়ে থাকে এমন হালাল নয় নবীরা কবর মোবারকে জীবিত জিন্দা জোরে বলুন বারযাখী জীবনে জিন্দা এইজন্য আমাদের আকীদা হলো আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা হানাফি মাযহাবের মানুষ আমাদের আকীদা হলো আমাদের নবী হলেন হায়াতুন নবী কি নবী আমাদের নবী হলেন হায়াতুন নবী নবী যখন যাচ্ছেন বুরাকের পিঠে সওয়ার হয়ে মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী বলছেন যে আমি যখন মুসা আলাইহিস সালামের কবর ধার থেকে যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামকে দেখলাম মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে তিনি নামাজ আদায় করছেন জোরে বলবেন না
আমার চোখ আর নবীর চোখ এক, আমাদের চোখ আর আমাদের রাসূলের চোখ এক, আমাদের দেখা রাসূলের দেখা এক, আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক। কখনো কোনো টানার কোনো বিষয়, যদিও আমার রাসূল জিন নয়, ফেরেশতা নয়, মানুষ, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের মতো নয়। আমার নবীকে আল্লাহ পাক স্পেশালিটি দিয়েছিলেন, এই জন্য নবী মানুষ হিসেবে মানলেও আমাদের মতো মানুষ অন্তত আমরা বলতে পারবো না। যারা বলে তারা নিখুঁত সলিড টাটকা নবীর বিয়াদব ছাড়া, নবীর শানে বিয়াদবি ছাড়া আর কিছু নয়। নবী বলছেন মুসা আলাইহিস সালামকে দেখছি কবরে তিনি নামাজ পড়ছেন। কোথায়? কবরে। নবীদের সম্মান মাকাম মর্যাদা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। থেকে আমাদের ঈমান আকীদা মজবুত হবে ইনশাআল্লাহ। কারণ এখানে এই ব্যাখ্যাগুলো আমার দেওয়া প্রয়োজন আছে। তারপরে দেখুন এই যে হাদিসটা বলেছি যে নবীরা শুধু কবরে জীবিত নয়, কবরে তারা নামাজও আদায় করে। মুসা আলাইহিস সালামকে কবরে দেখে নামাজ পড়ছেন, মসজিদে আকসায় গিয়ে দেখলেন যত নবীরা দিন এসেছিলেন সব নবীদের সঙ্গে দেখা হয়ে গেছে। এর বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে মোবারকে নামাজ পড়ছিলেন, আবার মসজিদে আকসায় গিয়ে দেখলেন সেখানেও হাজির হয়ে গেলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের সঙ্গে মসজিদে আকসার মধ্যে দেখা হয়ে গেল। এমন সময় আল্লাহ হুকুম দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আজকে দিনে ওখানে কেবলমাত্র শুধুমাত্র আমার নবীগণেরা উপস্থিত হয়েছে, এবার আপনি আযান দেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি আযান দিলেন, আযান হয়েছে মনে নামাজ হবে, অর্থাৎ নামাজ তো তখন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, মিরাজে যাচ্ছেন, মিরাজ থেকে নামাজ ফরজ হয়েছিল, আল্লাহর হাবিব নামাজ এনেছিলেন, তবে আযান হয়েছে মানে নামাজ হবে। ওই নামাজটা হলো 2 রাকাত শুকরিয়ার নামাজ। আজ আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর আগমনকে সম্মান মাকাম মর্যাদা দিতে গিয়ে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের আল্লাহ জমা করলেন, সমস্ত নবীরা হাজির হয়ে গেলেন, আযান হয়েছে, নামাজ হবে। ইমামতির জন্য একজন ইমাম প্রয়োজন আছে না নেই? নবীদের মধ্যে কথোপকথন হয়, নবীদের মধ্যে বলাবলি করে। এখানে আজকে জামাতে কোনো সাধারণ মানুষ নেই, আজকে আল্লাহর প্রেরিত সমস্ত নবীরা একত্রিত হয়েছে একজন ইমাম হয়ে নামাজ আদায় করবেন, আমরা ইক্তেদা করব। তবে ইমাম যে হবে, ইমামতির সুযোগ যে পাবে, তার সম্মান মাকাম মর্যাদা অনেক বেশি হবে। কে ইমামতি করবে? কেউ কেউ বলাবলি করেন আমাদের সকলের আদি পিতা আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ হিসাবে তাকে জান্নাতে বানিয়েছিলেন আদম আলাইহিস সালাম, যেহেতু আদি পিতা, আজকে হয়তো তিনি ইমামতির সুযোগ পাবেন। আমার কোন নবী মনে করেন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছিলেন, আল্লাহ দোস্ত বলেছিলেন, আজকে হয়তো আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হবেন। আবার কেউ মনে করছেন, কোন নবী মনে করছেন আজকে হয়তো ইমামতির জায়গাটা হযরত নবী মুসা আলাইহিস সালাম পেতে পারেন, কেননা তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমার কেউ মনে করছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আব্বা ছিল না, শুধুমাত্র মা ছিল, এমন একজন নবী হয়তো ইমাম হবেন। কিন্তু আমার আল্লাহ তিনি আমার রাসূলকে এত ভালোবাসেন, আল্লাহ পাক হুকুম দিলেন, ও ফেরেশতা জিবরাইল, যান, আপনি আযান দিয়েছেন ঠিকই, আমার হাবিবকে সঙ্গে নিয়ে আসছেন ঠিকই, আমার হাবিবের পাশে দাঁড়িয়ে যান, আপনি ইকামত দেবেন। সিগন্যাল এসে গেল, আজকে নবীর জামাতে ইমাম যিনি হবেন অন্য কেউ নয়, আজকে দিনে আমি আল্লাহ আমার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন আমার নবীকে আমি আল্লাহ ইমাম নিযুক্ত করলাম। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ পেয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিগন্যালটা গ্রিন সিগন্যাল, আর দেরি করা যাবে না। আজকে মসজিদুল আকসাতে বাইতুল মাকদিসে সমস্ত নবীরা নামাজ আদায় করবে। আজকে মসজিদে নামাজের জন্য আমার আল্লাহ আপনাকে ইমাম নিযুক্ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। অর্থাৎ আমার নবী তিনি হলেন নবীদের ইমাম, নবীদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়ালেন। এইজন্য আমাদের নবীর একটা লকাব হলো কি ইমামুল আম্বিয়া, মানে নবীদের ইমামুল আম্বিয়া।
তাহলে নবীদের হালাল। আমার নবীর আগমন হলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে 12 তারিখ। তারিখটা নিয়ে মতবিরোধ আছে, কেউ 9 তারিখ 8 তারিখের কথা এসেছে কোন কিতাবে। তবে এতটুকু বলবো যে নবীদের জীবন সাধারণ মানুষের জীবনের মতো নয়। কয়েক হাজার বছর আগে কোন নবী এসেছিলেন, সেই নবীদেরকে আল্লাহ বাইতুল মাকদিসে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়াচ্ছেন। তাহলে সাধারণ মানুষের সঙ্গে মেলানোর কোনো কায়দা আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? আজকে একদল মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে পড়ে লেগেছে নবীর সম্মান কমানোর জন্য, কিন্তু আল্লাহ বলছে আরাফানা লাকা যিকরাক। আল্লাহ কি বলছে? আরাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মান জিকির মর্যাদাটাকে সমুন্নত করেছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন। এত বাড়িয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমার নবীর সম্মান মাকাম মর্যাদা কমাতে পারবে না। দুনিয়ায় 4 দিনের নেতা হয়, দুনিয়ায় 4 দিনের পয়সাওয়ালা ধনী হয়, দুনিয়ায় 4 দিনের শিক্ষিত একটা ডক্টর বা নামকরা মানুষ হয়, ভীষণ ফোটে আছে না? সবাই না, কিছু কিছু মানুষ পয়সা হলে, কিছু কিছু মানুষ পদ পেলে, কিছু কিছু মানুষ আবার একটু লেখাপড়া শিখে পরিচিত হলে, আবার আমাদের মধ্যে কিছু কিছু বক্তা আছে একটু চুরুং চারুং করে, আছে না? একটু হাহুদান, একটু পদ পেয়ে গেল, একটু ক্ষমতা পেয়ে গেল, একটু মানুষ চিনলো, মনে করে কি হয়ে গেছি। ভরে যাওয়ার পরে আস্তে আস্তে নাম নিশানাটা কি হয়, মিটে যায়। এই আপনাদের মাজুরিয়া গ্রামে কি, আমার সাগদা গ্রামে কি, মেদিনীপুর জেলায় আজ থেকে 500 বছর আগে কেউ না কেউ নাম করা মানুষ ছিল সমস্ত এলাকায়, ছিল না? কিন্তু বলুন তো, তারা মরে যাওয়ার পরে আজকে মানুষ তাদের মনে রেখেছে? নেতা দুনিয়ায় হলে তারপরে তার পরিচয় হয়। আজকে গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, সেই সমস্ত রাষ্ট্রনায়কদের পরিচয় মানুষের কাছে আছে না? আছে না? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, আর পৃথিবীর যেই দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আর যত পরিচয় পরিচিতি তার বেশি হোক, ওকে জিজ্ঞেস করুন, তুমি তোমার জন্মের আগে কোনো চিহ্ন ছিল না? জন্মের আগে চিহ্ন ছিল না। আল্লাহর হাবিবের সম্মান মাকাম মর্যাদাটাকে আল্লাহ তো বাড়িয়েছেন। দুনিয়ার নেতারা এরা আলাদা, নবীদের সঙ্গে দুনিয়ার কোন নেতা মন্ত্রী, দুনিয়ার কোন আলেম, বিদ্বান, শিক্ষাবিদ, জ্ঞানীকে তুলনা করা যায় না। তুলনা করাটাও বেয়াদবি। তুলনা করাটাও বেয়াদবি, চরম বেয়াদবি। তুলনা করা যাবে না। আল্লাহর নবী দুনিয়া আসার আগে থেকে আমার আল্লাহ আমার নবীর নামটা নবীদের জবান দিয়ে উম্মতের মাঝে কয়েক হাজার বছর আগ থেকে প্রচার করেছেন। যেটা বলবেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার হাবিবের সম্মান মাকাম মর্যাদাটাকে কত বেশি বাড়িয়েছেন। ওখানে 2 রাকাত নামাজ হলো, নামাজের পরে আল্লাহ নবীকে নিয়ে এবারে ইসরা উর্দু গগনের দিকে জিবরাইল আলাইহিস সালাম তিনি রওনা দেবেন। এমন সময় নবী আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল, আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি আজকে পিপাসা অনুভব করছি, এই মুহূর্তে আমার বেশি পিপাসা লেগেছে, একটু যদি কিছু পান করতে পারতাম। আল্লাহ নবীর কাছে একটি পাত্রে 3টি পেয়ারা 3 রকম জিনিস দেওয়া হলো। একটাই ছিল মধু, একটাই ছিল দুধ, আর একটাই ছিল মদ। আল্লাহ নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টে পাত্রের মধ্যে যে কোনো একটা আপনি উঠিয়ে নেন। নবী আমার নূরের হাতটা বাড়িয়ে দুধের পাত্রটা উঠিয়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই উঠিয়েছেন, দুধ পান করলেন। আল্লাহ নবীকে নিয়ে দ্রুত গতিতে, মানুষের দৃষ্টি সীমা যত দূর যায়, ওই বোরাকটা এত দ্রুত গতি ছিল, এক একটা কদম ফল ছিল অত দূর, দৃষ্টি সীমা কত দূর যায় অবাক হয়ে যাবেন। কয়েক হাজার কিলোমিটার দূরে শুধু নয়, কয়েক লক্ষ কিলোমিটার দূরে। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ার মানুষ আজকে বর্তমান দুনিয়া জমিনে দাঁড়িয়ে ওই সূর্যটা যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যটাকে এক পলকে দেখতে পারে কি পারে না? চন্দ্র কত দূরে, গ্রহ কত দূরে, রাতের আধারে মিটমিট করে তারাগুলো জ্বলে,
এগুলো আমাদের থেকে ছোট হলেও এক একটা গ্রহণ করো যে আল্লাহ এমন বিশাল করে বানিয়েছেন। আজকে বিজ্ঞানীরা বলছেন দুনিয়া থেকে কয়েক হাজার গুণ বেশি বড় বড় ও ভাইরা বাবাজিরা এই দৃষ্টি শক্তি এক পলক যদি দুধ চায় আল্লাহ পাক আল্লাহ প্রিয় হাবিবকে যে বরাকে সওয়ার করে আল্লাহ দরবারে মেহমান করেছিলেন ওই বরাকার গতি ছিল এক একটা পায়ের কদমে ভাগ ছিল মানুষের দৃষ্টি সীমা শেষ পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে উঠো গগনে প্রথম আসমানের দরজায় চলে গেলেন। প্রথম আসমানের দরজার নাম হলো দারুল হাফায়া। ওই দরজার যিনি তাররক্ষী ফেরেশতা ওই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ওই জায়গায় গিয়ে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন ও প্রথম আসমানের তাররক্ষী ফেরেশতা আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও হলো, আসমানের দরজা খুলে দাও হলো। আসমানের দরজার ভিতরে আল্লাহ নবী যখন প্রথম আসমানে পৌঁছালেন ওখানে গিয়ে আল্লাহ নবী সকলের আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে আমার রাসূলুল্লাহ দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মা বোনেদেরকে বলবো আপনারা একটু আগে আগে চলে আসুন, পিছনে যারা আসছে বসার জায়গা পাচ্ছে না একটু আগে আপনারা একটু আগে আগে চলে আসুন। তাহলে মসজিদে আকসা নামাজ পড়লেন নবীদের নিয়ে, আবার প্রথম আসমানে গিয়ে দেখছেন কি নবী আদম আলাইহিস সালাম। নবীদের জীবন আল্লাহ কেমন ব্যতিক্রম করেছেন, কি সম্মান তাদের করেছেন। তারা দুনিয়া থেকে পর্দা নিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখছেন কবরে নামাজ পড়ছেন, আবার আমার নবী নবীর মুসল্লি হিসেবে দাঁড় করালেন। আবার ষষ্ঠ আসমানে গিয়ে কথা হয়েছে না হয়েছে না? নিম্নতম জ্ঞান থাকা দরকার। আল্লাহ তার হাবিবের কি পরিমাণে সম্মান মাকাম দিয়েছেন। সেই রাসূলের শানে একটু দরুদ শরীফ না পড়লে আবার মজলিসের হক আদায় হয় না। আমি যাব সাত আসমানের ব্যাখ্যা একটু করব ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? তারপর ইনশাআল্লাহ আমি হিজরতের ঘটনা দিয়ে বেশ কিছু তথ্যমূলক আলোচনা তুলে ধরবো, আমাদের জীবনের বাস্তবে শিক্ষা গ্রহণের একটা পাঠ তুলে ধরবো। যেহেতু আমি নবীর সম্মান মাকামের কথাটা একটু বলছি, একটু আগে বাড়িয়ে নেই, পরবর্তী পর্বে আমাদের জীবন শুধরানোর মতো কিছু বাস্তবতা তুলে ধরবো, সাথে সাথে নবীর জীবনের থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর মা বোনদের বলবো সামনে এখন কিছুটা জায়গা খালি আছে, আপনারা একটু আগে আসুন আর একটু জিকির করতে করতে একটু আমরা প্রাণ ভরে নবীর সাথে মহব্বত করবো, একটু জিকির করি, জিকির করতে করতে একটু আগেও আসি, জায়গাটাও ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বড় তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। आका की आमद, दिलदार की आमद, सोड़ा की आमद। नारे तकबीर, नारे रिसालत। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশ্চিম মেদিনীপুর জেলার সোনারমানিক যুবকেরা
আব্বানা মায়েরা নবী আমার তিনি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গিয়ে দেখলেন আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল জিবরাইল আমিন আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আপনাকে সালাম করুন আল্লাহ নবী সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীর আগমনকে তিনি সুস্বাগতম জানালেন কিন্তু আমার নবী দেখলেন আদম আলাইহিস সালামের ডান দিকে একবার লক্ষ্য করেন অসংখ্য মাছির মাথার মতো কি যেন দেখা যায় ডান দিকে দেখার পরে তিনি মুস্কে মুস্কে হাসেন আবার তিনি কিছুক্ষণ পরে বাম দিকে লক্ষ্য করেন অসংখ্য মাছির মাথার মতো ছোট ছোট কি যেন দেখা যায় বাম দিকে দেখার পরে ওই সময় তিনি মনটা খারাপ হয়ে যায় চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ দেখা যায় জিবরাইল সালামকে বললেন ইয়া আখি জিবরাইল ওয়াল্লাহ ফেরেশতা ও ভাই জিবরাইল এই ডান দিকে আর বাম দিকে অসংখ্য ছোট ছোট মাছির মাথার মতো এগুলো কি দেখা যায় আদম আলাইহিস সালাম ডান দিকে দেখে তিনি কেন হাসেন আর বাম দিকে দেখে তিনি কেন মন খারাপ করেন ওই সময় আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত ছোট ছোট মাছির মাথার মতো অসংখ্য ডান দিকে বাম দিকে যা দেখছেন এগুলো হলো আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষ জাতির রূহ যে সমস্ত রূহগুলো আল্লাহ জান্নাতে যাবে যে সমস্ত রূহগুলো যে সমস্ত মানুষগুলো দুনিয়ায় নেক কাজ করবে ভালো কাজ করবে ওই রূহগুলোকে আমার আল্লাহ ইন্তেকালের পরে আলা ইল্লিনে জায়গা দিয়েছেন এই ডান দিকে যে স্থানটা দেখছেন এই উঁচু স্থানটা এটা হলো আলা ইল্লিন এগুলো নেক বান্দাদের রূহ আদম আলাইহিস সালাম যেহেতু আদি পিতা বাকি তারা সবই তারা আল্লাহ বংশ পরম্পরা মানুষ জাতিকে এত বংশ বৃদ্ধি করেছেন কিন্তু সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম তানারই সন্তানদের রূহ জান্নাতি সন্তানদের রূহগুলোকে দেখে হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি খুশি হন বাম দিকে যখন তিনি ফেরেন ওই রূহগুলোকে আল্লাহ সিজ্জিনে আমার আল্লাহ জায়গা দিয়েছেন এরা দুনিয়ায় বদকার ছিল এরা দুনিয়ায় নাফরমান ছিল এরা দুনিয়ায় গুনাহ করে বেড়াতো এরা দুনিয়ায় মন মর্জি চলতো এই রূহগুলো জাহান্নামী হবে এই জাহান্নামীদের রূহগুলো দেখে আদম আলাইহিস সালাম তিনি বিষণ্ণ হয়ে যান মন খারাপ করে নেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর চলুন এখন অনেক রাস্তা বাকি প্রথম আসমান ধরে দ্বিতীয় আসমানের দরজায় চলে গেল এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছরের সমান নবী আমার দ্বিতীয় আসমানে গেলেন আওয়াজ হলো কে দরজা খুলে দেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ও দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতা দরজা খুলে দিন ইনি অন্য কেউ নয় ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আজ আল্লাহর দিদারে যাচ্ছেন আমার আল্লাহর খাস মেহমান আমার রাসূলুল্লাহর কথা শুনে বিলম্ব করলেন না দেরি করলেন না দরজাটা খুলে দিলেন দ্বিতীয় আসমানে গিয়ে দুজন নবীর সঙ্গে দেখা হলো একজন নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম আর একজন নবী হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে দুইজন নবীর সঙ্গে দেখা হলো নবী আমার তাদেরকে সালাম করলেন কথোপকথন হলো আমার নবীর আগমনকে তারা শুভেচ্ছা সুস্বাগতম জানালেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক আমার আল্লাহ সুন্দর করেছিলেন না করেন নাই ইউসুফ আলাইহিস সালামের চেহারা আমার আল্লাহ সুন্দর করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে জুলাইখা মিশরের বাদশার স্ত্রী আকৃষ্ট হয়ে পড়েনি অনেক লম্বা ঘটনা তো
ইউসুফ আলাইহিস সালামের হুসন চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন, সেই সময় যুবতী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়ে লেবু কাটার জায়গায় হাতে আঙুল কেটে ফেলেছিলেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা আল্লাহ সুন্দর করলেও আমার হাবিবকে সবথেকে বেশি সুন্দর করেছেন। যেটা বলবেন না, আরেকটু প্রাণ খুলে হয় না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, সরকার কি আমদ, মারহাবা, সরকার কি আমদ, মারহাবা, কি আমদ, মারহাবা, দলিল কামত, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করেছিলেন, সাহাবারা বলতেন আমার রাসূলের চেহারা দেখলে ক্ষুধার জ্বালাটাও নিবারণ হয়ে যেত। নবী আমার মুস্কে হাসতেন। কিসে? এখানে আমি আমার মা বোনদেরকে একটা শিক্ষা দেই, আল্লাহর নবীর সুন্দর চেহারায় যখন মুস্কে হাসতেন, দাঁত মোবারকগুলো আল্লাহ এত সুন্দর করেছিলেন মুক্তা দানার মতো জ্বলতো। জোরে বলবেন না। আল্লাহ রাসূল যখন ঘেমে যেতেন, ঘেমে গেলে ওই ঘামের ফোঁটাগুলো চিকচিক করে ঘামের ফোঁটা থেকে নূর চমচমতো। জোরে বলবেন না। মা বোনদেরকে বলি, কিছু কিছু মা বোনদের মধ্যে আদব কমে গেছে, খিলখিল করে হাসে। ভাসুর আছে, শ্বশুর আছে, গুরুজন আছে, আদব শিক্ষা নেই। যারা মেয়েকে মানুষ করছেন, শ্বশুর বাড়ি দেওয়ার আগে মেয়েটাকে আদর্শবান মেয়ে হিসেবে গড়ে তুলুন। আপনি মা, আপনি বড় বোন, আপনি বড় ভাই, আপনি বাবা, মেয়েটাকে আদব শিক্ষাটা শিক্ষা দেবেন। এখনকার মায়েদের ভিতরে আদব নেই, আর মেয়েদের ভিতরেও আদব নেই। আল্লাহর নবী জীবনে হাসতেন, হেসেছেন, কোনদিন খিলখিল করে উচ্চ আওয়াজে বেহায়ার মতো করে হাসেনি। আল্লাহর নবী হাসতেন, মুস্কে হাসতেন, ওই নুরানি চেহারা মোবারকের মুস্কে হাসি দেখলে জানটা জুড়িয়ে যেত। জোরে বলবেন না। আর আমাদের কিছু কিছু মানুষ হাসে তো হাসে, অতিরিক্ত খিলখিল করে হাসে, অনার্থক হাসে। কখনো একটু ইয়ারি আমোদ হালকা ঠাট্টা করলেন, একটু মানে নিজেদের মধ্যে চললো, ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম অতিরিক্ত হাসানো বা অতিরিক্ত হাসা শরীয়তে নিষেধ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কাঁদো বেশি, হাসো কম। যারা কারণ অকারণে সব সময় হা করে খিলখিল করে অতিরিক্ত হাসে, অতিরিক্ত হাসলে দিল মুর্দা হয় যায়। কি হয়ে যায়? দিল মুর্দা হয়ে যায়। হায়া লজ্জা যাদের কম, তারা অতিরিক্ত খিলখিল করে কারণ অকারণে হাসে। আর হায়া লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। কিসের অঙ্গ? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আজকে দেখছেন আমাদের ভালো জিনিস আর ভালো লাগে না, ভালো জিনিস আর ভালো লাগে না। তার কারণ কি জানেন? ঈমান কমজোর হয়ে গেলে ওই কমজোর ঈমান দ্বারা ইবাদতের স্বাদ পরিপূর্ণ উপলব্ধি করা সহজ হয় না। খুব ভালো করে একটু হিসাব বুঝুন। আমাদের হাত একটা অঙ্গ, শরীরের পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কান একটা অঙ্গ, জিহ্বা একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, শরীরের বিভিন্ন পার্শ্ববর্তী অঙ্গ প্রত্যঙ্গ আছে না নেই? একটু হাগুদান না আছে না? চোখ যদি কানা হয়ে যায় দেখার নিয়ামত আর পাবো, কান যদি কালা হয়ে যায় শুনবার নিয়ামত আর পাবো। তাহলে একটা ভাইটাল অঙ্গ চলে গেল মানে তার জীবনে একটা বড় কমি, সে আর শুনতে পাবে না। কি পাবে না? চোখ চলে গেলে একটা কথা আমি আপনাদের বলে নেই। আসলে ছোট থেকে আমি নাচ বলেও ভাসতে পারলে তো অনেকে বলে দিতাম। আমার যারা ইউটিউবে আমাকে ফলো করেন বা ফেসবুকে ফলো করেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমি নিজে গজল শুনি। আসার সময় আমার সঙ্গী ভাইদেরকে বলছিলাম যে একটা গজলের নাম করছিলাম, গজলটা আপনি চালিয়ে দেন। তো গজলটা আমি শুনছিলাম, নিজেও কিছু কিছু গজল শুনি। মাঝে মাঝে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত শিল্পী ভাইরা গজল করে, শিল্পী ভাইরা, মহিলা শিল্পীর কথা বলছিলাম, যারা শিল্পী ভাইরা গজল করে, আমি বলি মাঝে মাঝে যে অন্য বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, ওখানকার যারা গজল শিল্পী বছরে দু চারটা খুব খুব সুন্দর মানসম্মত অর্থ এবং সুরের মধ্যে একটা মধুরতা আছে, এবং সেই গজল শুনলে হৃদয়ে একটা নবীর মহব্বত তৈরি হয়। আশিকি গজল তারা একটা দুটোকে বছরে নতুন নতুন উপহার দেয়, কিন্তু আমাদের সাধারণত এই সমস্ত এলাকায় শিল্পী ভাইরা সেইভাবে তারা একটা শিল্পীদের মধ্যে একটা ঐক্য করে তারা বাৎসরিক দু চারটে ভালো ভালো গজল তারা আবিষ্কার করে দিতে আমাদেরকে পারছে না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্পী ভাইদের একটা ব্যর্থতা। তবে আমি নিজেও গজল শুনি, গজল
আমি বলে অভ্যস্ত না, এটা আমার জীবনে একটা কবি। আপনারা আমার ভালোবাসার দিকে তাকিয়ে একটু আজকে অ্যাডজাস্ট করে নেবেন, অসুবিধা হচ্ছে নাকি? বলতে পারলেই তো বলে দিতাম। আর আমি জীবনে কোনো কথাগুলো যতক্ষণ যাই সঠিক কথা বুঝিয়ে বুঝিয়ে যাই, সমাজে কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমার বক্তব্যের ভিতরে তুলে ধরি। আপনারা দেখেছেন আমি যদি গজল বলতে পারতাম, গজল বললেও নবীর মহব্বত হাসিল হয়। নবীর শানে কবিতা লিখেছেন, আল্লাহর নবী খুশি হয়ে হাদিয়াও দিয়েছেন। তবে বর্তমান সময়ে এই গজলের নাম করে কিছু কিছু মানুষ হারাম কাজও করে ফেলছে। কিছু কিছু জায়গায় এই গজল অনুষ্ঠানে মহিলা পুরুষ আবাদে এক জায়গায় বসা, একসঙ্গে মিলেমিশে বসে থাকা এবং পর্দার খেলাপ করা, সেই সাথে সাথে সাবালিকা মেয়েকে দিয়ে গজল বলানো, এগুলো শরীয়তে জায়েজ নয়। কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, কমন জিনিস মানুষ সহজে মাথায় মগজে নেয় না। একটা সমাজে প্রচলন কথা আছে কি জানেন? একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে হয়তো আল্লাহ তাকে অসুস্থ দিলেন বা কোনো একটা দুর্ঘটনা বলে মারা গেল, যে ঘরে মারা গিয়েছিল ওই ঘরে অনেকে ঘুমাতে চায়। অনেকের আগে ধারণা কি বলেন তো, যে যদি গলা টিপে ধরে। আমাকে রিসেন্টলি কয়েকদিন আগে একটা কল করেছিল নদিয়া জেলা থেকে, বলছিলেন হুজুর যে আমার বাবা মারা গেছে কয়েকদিন হচ্ছে, তো যে ঘরে মারা গেছে বলছে ওই ঘরে এখন কদিন থাকা যাবে না। কেন থাকা যাবে না? বলে আমার গ্রামের মানুষজন বলছে ওই ঘরে নাকি রুহুটা আসে। আবার এই ধারণা তাদের, আদৌ যে ঘরে মানুষ ইন্তেকাল করেন তার রুহু ওই ঘরে ঢুকতে আসে না, বা কারণ গলা টিপে ধরবে, ভয় দেখে ওখানে ঘুমালে ওখানে ঢলে গলা টিপে ধরবে। একটা সহজ হিসাব বুঝুন তো, একটা মানুষ যদি মরণের পরে কারোর গলা টেপার ক্ষমতা রাখতো, ভালো করে বুঝবেন, তাহলে অনেক সময় নির্দোষীকে জোর করে মেরে দেয় না। শত্রুতা হয়ে গেল, দুজনের মধ্যে একজন শত্রু একজনকে মার্ডার করে দেয় না, তাহলে যে শত্রু মার্ডার করলো মরণের পরে যদি কারোর গলা টেপার ক্ষমতা থাকতো, তাহলে শত্রু গলাটা তাকে ঠিক কথা মনে বোঝাতে পারে। যদি মরে যাওয়ার পরে ওই রুহুটা জ্যান্ত মানুষের গলা টেপার ক্ষমতা রাখতো, তাহলে যারা ওকে মার্ডার করেছে তাহলে তাদেরকে বেঁচে বেঁচে গলা টিপতে যেত না? কি মনে হয় যেত না? আপনি দুনিয়ায় ক্ষমতাশালী ছিলেন, মিথ্যা কেস দিয়েছিলেন, যদি ক্ষমতা আল্লাহ দিত তাহলে মরে যাওয়ার পরে বেঁচে থাকা অবস্থায় তো মানে প্রতিশোধ দিতে পারেনি, মরে যাওয়ার পরে প্রতিশোধ দিত না। এটা একটা ভুল ধারণা। মানুষ মরে গেলে যদি নেককারের রূহ হয়, ওই রূহটা চলে যায় কোথায়? আলা ইল্লিনে। আর যদি গুনাহগারের রূহ হয়, নাফরমান কাফের মুশরিকের রূহ হয়, ও যারা জাহান্নামী হবে তার রূহটা চলে যায় সিজ্জিনে। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা ঠিক করতে হবে। ভুলবশত মানুষ মারা গেলে ওই ঘরে মধ্যে কেউ ঘুমাবেন না এমন নয়, গলা টিপে ধরবে ধারণা করবেন, এগুলো ইসলামের শরীয়তে কোন রকম এই ধারণা রাখা জায়েজ নয়, বরং গুনাহ। ঠিক তেমনি এটা যেমন সহজে বুঝতে চায় না, মহিলা শিল্পী ভাড়া করে গজল বলানো হারাম, এটাও সমাজের মধ্যে সহজে মানতে চাইছে না। গজল শুনবেন অবশ্যই, আশিকি সুরে গজল হলে শুনবেন, আল্লাহ সব জিনিস সবাইকে দেয় না। আমি নিজেও মাঝে মাঝে আফসোস করি, যদি আমি গজল বলতে পারতাম তাহলে আমি যদি মাঝে মাঝে চারটে গজল বলতাম 20 মিনিট একটা সময় পার হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, আমি চেষ্টা করলে হয়তো হবে, চেষ্টা শেষ নেই, কিন্তু আমি চেষ্টা করার সময় সুযোগ হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। অন্তত আজকে দিন একটু অ্যাডজাস্টিং করে নেন, অসুবিধা হচ্ছে নাকি? আমার আলোচনা হচ্ছে, চলুন মেয়েরাজের ঘটনা একটু আগে বাড়াই, মেয়েরাজের ঘটনা একটু আগে বাড়াই, আরেকটু পরিষ্কার হবে আল্লাহ। আলোচনা বুঝতে পারছেন, মনে আছে তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার তিনি মেরাজের রাতে আল্লাহ পাকের দিদারে যাচ্ছিলেন। যে কথা বলছিলাম, যেখানে ছেড়ে এসেছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে আমার নবীকে তৃতীয় আসমানে গিয়ে পৌঁছালেন। তৃতীয় আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা চেহারা মোবারকটা সুন্দর করেছিলেন, এত সুন্দর করলো আমার নবী থেকে সুন্দর নয়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলেছিল। ওই ইউসুফ আলাইহিস সালাম তিনি মনে মনে করছিলেন, আল্লাহ আমার চেহারা এত সুন্দর দিয়েছেন। যেদিন আমার নবী মেরাজে যাচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হলো। আমার আপনার নবী যারা নবীর ওই নূরানি পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা
মোবারকটা দেখে তিনিও ফিদা হয়ে গেলেন। আমি জানতাম আল্লাহ এত সুন্দর করেছেন, আমি জীবনে আয়নায় আমার চেহারা দেখেছি, কিন্তু আমি আমার জীবনে আল্লাহর প্রিয় হাবিবের থেকে এত সুন্দর চেহারার মানুষ দেখিনি। তিনি আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখছিলেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ভাই ইউসুফ। ইউসুফ নবীকে আপনি সালাম করেন। আল্লাহ নবী সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, কথোপকথন হলো। আমার নবীর আগমনকে সুস্বাগতম জানালেন। চতুর্থ আসমানে চলে গেলেন। একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। হযরত নবী চতুর্থ আসমানে গিয়ে দেখলেন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সেখানে কথোপকথন হলো। আমার নবী সালাম দিলেন, আল্লাহ নবীর আগমনকে সুস্বাগতম জানালেন। চলে গেলেন পঞ্চম আসমানে, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সুস্বাগতম জানালেন, কথোপকথন হলো, সালাম কালাম হলো। ষষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে গেলেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে পুনরায় দেখা হয়ে গেল। তাহলে একজন নবীকে মেরাজের রাতে যখন তারা কবরের পাশ থেকে যাচ্ছেন, সেখানে দেখছেন কবরে নামাজ পড়ছেন। বাইতুল মাকদিস মসজিদ আকসায় গেলেন, সেখানে তিনি মুসল্লি হয়ে নামাজ পড়লেন। আবার ষষ্ঠ আসমানে গেলেন, সেই নবীর সঙ্গে দেখা হলো। আমরা এই জন্য আমাদের প্রত্যেকটা নবীর মাজার মুকদ্দাস রওজা আতহার আমরা কবর মোবারক বলি। তোমার বাবার কবরটাকে তুমি কবর বলো, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের রাসূলের রওজা মোবারক। বৃষ্টি আসছে নাকি? ঠিক আছে, একটু আগে আগে আসেন। হ্যালো মা বোনেদেরকে বলছি, আপনারা একটু এগিয়ে চলে আসুন, বৃষ্টি হচ্ছে। ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসেন। যতক্ষণ আমরা থাকতে পারবো থাকবো। সামিয়ানার নিচে আসেন, বৃষ্টি পড়বে না ইনশাআল্লাহ। মা বোনেরা সামনের দিকে আগে আসেন। আমার অনেক মা বোনেরা এসেছেন, জায়গা দেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগে আগে আসেন, আপনারা একটু আগে আগে আসেন। যারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। পিছনে মায়ের একটু আগে আসেন, ভাইয়ের একটু আগে আসেন। আল্লাহ যা চাইবেন সেটাই আমরা মেনে নেব। আল্লাহর ফয়সালা আমরা সব সময় খুশি। আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হন তো আমরা খুশি। তবে বৃষ্টি হলো রহমতের বৃষ্টি আর গজবের বৃষ্টি, দুটো বৃষ্টি আলাদা। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ মহাকারামত দিয়েছিলেন, বৃষ্টি বর্ষণ করেছিলেন উপর থেকে, আর জমিন ফাটিয়ে বৃষ্টি তুলেছিলেন। পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যেটা মানে জাগ্রত অবস্থায় ছিল, 40 দিন ডুবে রেখেছিল। ওটা হলো গজবের পানি। ওটা কিসের পানি? কিন্তু এটা রহমতের পানি। যে পানিতে মানুষের মানে ক্ষতি হয় না, ওটা কিসের পানি? রহমতের পানি। তো আমাদের তো তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। তারপরে বলবো প্রচন্ড গরম গরম ওয়েদার, আল্লাহ বৃষ্টি দিলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহ হয়তো চাইছেন যে তোমরা একেবারে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সামিয়ানা তলায় যাও। আল্লাহ হয়তো এই ওসিলায় যারা দাঁড়িয়েছিলেন তাদেরকেও সামিয়ানা নিচে জায়গা করে দেবেন। আসেন একটু আগে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী জলসা জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, মাজুরিয়া গ্রামবাসী বিন্দু জিন্দাবাদ, মাহফিলের কমিটির সাহেবান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। চলুন ইনশাআল্লাহ নবীর আশিকদেরকে জোর করে বসাতে। সবুজ সংঘ ক্লাবের সমস্ত সকল সদস্যদেরকে বলবো মা বোনেদের বসিবার জন্য সঠিক জায়গা করে দিন। সবুজ সংঘ ক্লাবের সকল সদস্যদেরকে বলবো, যে কথা বলছিলাম নবীর আশিকদেরকে জোর করে বসাতে হয় না। আজকে যারা বসেছেন আমার সামনে, আমার তো মনে হয় বৃষ্টি আসলেও যারা বাইরে আছে ওরা এমনি বসেনি, বৃষ্টি আসলেও যাবে আর না আসলেও যাবে। কিন্তু আপনাদের বৃষ্টি আসলেও এত সহজে আপনারা এখান থেকে যাবেন বলে মনে হয় না। আমরা শেষ দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর খুব বেশি রাত হবে না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি 5:30 এটা বিকল্প পরিকল্পনা করব ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আগামীটা একটু আগে বাড়াই।
হিজরতের ঘটনা আমাদের জীবনে শিক্ষা আছে, ঘটনাটা আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদাটা কত দিয়েছেন। আজকে দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার থেকে আপনি অবাক হন। আমি মেরাজের ঘটনার জন্য বলছি, আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম হবে না। আমার নবী যে তত্ত্বগুলো দিয়েছেন মহাকাশ সম্পর্কে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান তত্ত্ব দিতে পারবে না। দুনিয়ার বিজ্ঞানের তত্ত্ব কখনো ভুল হতে পারে, তাদের আবিষ্কারকে আমরা ধন্যবাদ জানাই। তবে মনে রাখবেন, আমার নবীর দেওয়া কোনো তত্ত্ব, কোনো ইনফরমেশন পৃথিবীর কোনো শক্তি আজও ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তার হাবিবকে যে জ্ঞান দিলেন, ওই জ্ঞান হলো বিজ্ঞান। আল্লাহ তার হাবিবকে এমন কিছু জিনিস নিজে চোখে দেখিয়েছে। আল্লাহ পাক তার হাবিবকে সাইয়্যিদুল মুরসালিনকে, আমার দয়ার নবীকে এমন কিছু জিনিস দেখিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখার সৌভাগ্য তাদের হবে না। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কথোপকথন হলো, সালাম করলেন। সপ্তম আসমানে গেলেন, বাইতুল মামুর বলে একটি মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদটা হলো ফারিস্তাদের ইবাদতখানা, ওই মসজিদটা হলো ফারিস্তাদের নামাজের জায়গা। আল্লাহর কাবা যেখানে, আল্লাহর কাবারে সোজাসুজি সপ্তম আসমানে, ওটা ফারিস্তাদের ইবাদতখানা। ওই বাইতুল মামুরে ৭০,০০০ করে ফেরেশতা একসঙ্গে জামাত করে নামাজ আদায় করে। একবার ৭০,০০০ ফেরেশতা দুরাকাত নামাজ পড়ে বেরিয়ে যায়, আবার ৭০,০০০, আবার ওই দল বেরিয়ে যায়, আবার ৭০,০০০। যে দল একবার যাবে কিয়ামত পর্যন্ত আর তাদের সুযোগ হবে না। না জানি আমার আল্লাহ তিনি কত সংখ্যক ফেরেশতাদের সৃষ্টি করেছেন। ওই বাইতুল মামুরে আল্লাহর একজন নবী ওই মসজিদের দেয়ালে হেলাল দিয়ে বসে আছেন, আর তার চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মশগুল। আল্লাহ নবী যখন সপ্তম আসমানে পৌঁছালেন, ওই সপ্তম আসমানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ইনি হলেন সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি সেই জাতির পিতা। আল্লাহর হুকুমে কাবা সংস্কার করেছিলেন। ইনি হলেন আমার রাসূলুল্লাহর জন্য দোয়া চেয়েছিলেন, কাবা সংস্কার করেছিলেন। আর তার বংশধরে একজন নবী দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। এই দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশধরের মধ্যে এমন একজন নেক সন্তান দেন, তিনি এমন একজন নবীকে দেন, তিনি মানুষকে আয়াত দিয়ে হিকমত দিয়ে দাওয়াত দেবেন। তার দোয়া কবুল করে আমার আল্লাহ তার সৌভাগ্যকে এত বড় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নসলে বংশধরে তার সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালামের খানদানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রক্তের বংশ পরম্পরায় সম্পর্ক ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলাল দিয়ে বসে আছেন, পরিচয় করিয়ে দিলেন, আমার রাসূল সালাম দিলেন। কথোপকথন হলো, দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা। নামান নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই ছোট ছোট বাচ্চাগুলো কারা? নবী আমার দেখছেন ফুটফুটে বাচ্চাগুলো খেলা করতে করতে মন খারাপ, চোখে পানি। আবার ছুটে ছুটে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই মুচকে হেসে ফেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এই ছোট বাচ্চা, এত বাচ্চারা কারা? আর এই কাঁদে মন খারাপ হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলে হেসে ফেলেন, মনের কষ্ট নিবারণ হয়ে যায়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা ছোটবেলায় নিষ্পাপ অবস্থায় মারা যায়, আল্লাহ তাদের ডেকে নেন, আমার আল্লাহ তাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খেলা করার সুযোগ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়?
হঠাৎ মনে পড়ে যায় মায়ের কথা, বাবার কথা, খুব মনটা খারাপ হয়ে যায়। অল্প বয়সে ফুটফুটে ছোট একটা বাচ্চা অনেকের পুকুরে ডুবে মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে কঠিন জটিল রোগ হয়ে মারা যায়। বাবা মার জন্য অনেক বড় কষ্টের, যে বাবা মার হৃদয়ে কলিজায় আঘাত লাগে, একটা বাচ্চা হারানোর ব্যথা সেই বাবা অনুভব করে যে বাবা মা বাচ্চা হারিয়েছে। অন্যকে বলে বোঝানো সম্ভব নয়। আমি এখান থেকে দোয়া করি আল্লাহ আমাদের সোনার মানিক বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, হায়াতে তৈয়্যিবা দান করেন, আল্লাহ আলেমে হাক্কানি হাফেজ রব্বানি হওয়ার তৌফিক দান করেন। আমাদের সন্তানকে আমরা দুনিয়ায় দীর্ঘ লম্বা হায়াত থেকে যেতে পারি, আমাদের সন্তানদেরকে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিই, আমরা তাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আশা সিরিয়াল আছে, যাবার তো সিরিয়াল নেই। হ্যালো, পিছনের মা বোনদেরকে বলবো আগানে অনেক জায়গা খালি আছে, আগানে অনেক জায়গা খালি আছে। পিছনে যদি বৃষ্টি পড়ে আপনারা আগে সামনের দিয়ে আগে চলে আসুন, আগানে অনেক জায়গা আছে। সমস্ত ক্লাবের সদস্যদেরকে বলবো এবং আমার ভাই ও বাবাদেরকে একটু আগে দিতে বলুন, আর আগে আগে চলে আসুন আপনারা। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলা করছেন, তো আপনারা এখানে যারা এসেছেন বা যারা আওয়াজ শুনছেন, যাদের বাচ্চা হারিয়ে গেছেন, বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাচ্চা হারানো, বাচ্চাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া, এটা অনেকটা কষ্টের হলেও আমাদের সবর করতে হয়। কি করতে হয়? আমাদেরকে সবর করতে হয়। তো এই জন্য আমি বলবো ওই বাচ্চাগুলোকে আল্লাহ একজন নবীর কাছে খেলা করার সুযোগ দিয়েছেন। ছোট নিষ্পাপ অবস্থায় বাচ্চা মারা গেলে আল্লাহ তাদের হিসাব আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই বাচ্চাটা আল্লাহর দরবারে বাবা মায়ের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যাদের বাচ্চাগুলো ছোট অবস্থায় মারা যায়, তারা তাদের আব্বা আমাকে দেখে চিনতে পেরে যাবে। আল্লাহ পাক সেদিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছিলাম, দুনিয়ায় তোমাদের উপরে শরীয়তের আইন লাগু হোক, শরীয়তের আইনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছিলাম। শরীয়তের আইন তোমাদের উপরে অর্পণ হওয়ার আগে আগে তোমরা ছোট অবস্থায় আমি আল্লাহ তোমাদের ডেকে গিয়েছিলাম, তোমরা মৃত্যুবরণ করেছিলে। আজকে দিনে তোমাদের নামে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তোমাদের হিসাবটা নেব না, তোমরা চলে যাও, তোমাদের জীবনে কোনো হিসাব নিকাশ নাই। আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করো। ওই সময় ছোট ছোট বাচ্চাগুলা মায়ের জন্য, আব্বার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে যে মায়ের গর্ভে পাঠিয়েছিলেন, ওই মা আমাকে গর্ভে ধারণ করেছিল, ওই মা আমাকে লালন পালন করেছিল, ওই বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছিল। আজকে আপনি আমার সুপারিশে কবুল করে আমার বাবা মাকে আমার সঙ্গে জান্নাত দেন। যদি তার বাবা মা নেকি হয়, যদি সামান্য নেকির জন্য আটকে যায়, আমার আল্লাহ ওই সন্তানকে নাজাতের ওসিলা করে দেবেন। ওই সন্তানের সুপারিশকে আমার আল্লাহ কবুল করে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। তবে হ্যাঁ, যারা সন্তান ছোটবেলায় মারা গেছে, আমার এই অশুনে মনে করেন না যে নামাজ পড়ার দরকার নেই, মনে করবেন না যে পর্দা করার দরকার নেই, এরকম মনে করলে হবে না। যদি অল্পের জন্য আটকে যায়, আল্লাহ চাইলে মাফ করে দেবে। একটা ছেলে পরীক্ষায় নাম্বার পেয়েছে 30 এ পাস, 28 নাম্বারের জন্য ফেল, তার জন্য সুপারিশ করা যায়। তার জন্য 2 নাম্বারের জন্য বা 1 নাম্বারের জন্য বাচ্চাটা ফেল করেছে, ক্লাসটাকে উঠিয়ে দিলে একটা বছর বেকার যাবে না। আগামী বছর মন দিয়ে পড়াশোনা করবে, একটা বছর তুলে দেন, এই সুপারিশ নিয়ে যাওয়া যায়। যে বাচ্চাটা যদি নিজের নামটাও ভালো করে লিখতে না পারে, তাকে 5 এ ভর্তি করার জন্য সুপারিশ করা যাবে। যাবে? এক লাইন রিডিং পড়তেও পারে না, এক লাইন বাংলা রিডিং পড়েও না, লিখতেও পারে না, নিজের গ্রামের নাম কি এটা লিখতে পারে না, তার জন্য 5 এ তোলার জন্য সুপারিশ করা যাবে। তাহলে সুপারিশ করতে গেলে তার ভিতরে সেই কিছুটা যোগ্যতা থাকতে হয়। ঠিক আল্লাহ পাক কিছু বান্দা বান্দীকে যেদিন জান্নাতে দেবেন মনে করবেন, আল্লাহ ওসিলা করে দেবেন, কিছু নেক আমল কবুল করবেন। জাকের, এই আগানে এই যে পর্দাটা, এটা একটু আগে দিন না, এইটা আর কত জায়গা হয়ে যাবে।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সপ্তম আসমানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত করলেন। এবারে আরশে আজিমের নিচে চলে গেলেন। আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম